আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি বিডি ফ্যামিলিজ নিউ ব্লগসে। শীত তো চলেই আসলো। এই সময় কিন্তু অনেক বিয়ের রেশ চলছে, বাট কেউ আমাকে দাওয়াত দিচ্ছে না। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এবার বিয়েতে নিমন্ত্রিত হওয়ার জন্য কোনো দাওয়াত পাওয়া লাগবে না। আমরা চলে যাব নিজের ইচ্ছাতেই বিয়ে বাড়িতে। তো আজকে এমনই একটা রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে বিয়ে বাড়ি রেস্টুরেন্ট। এটা নবাবগঞ্জে নতুন হয়েছে। তো এই রেস্টুরেন্টটাতে কিন্তু অনেক মজার মজার খাবার পাওয়া যায়। আপনারা চাইলে অনায়াসে এখানে চলে আসতে পারেন। তো আমিও চলে আসলাম, যেহেতু কেউ নিমন্ত্রণ করছেই না বিয়েতে। কোনো সমস্যা নেই, চলে আসলাম বিয়ে বাড়িতে। আজকে বিয়ে বাড়িতেই খাওয়া দাওয়া হবে। এটা ছিল আমাদের রাতের ডিনার। তো সবাই রেডি হয়ে চলে আসলাম। হুমায়রা পাখি খুব খুশি। তো এই রেস্টুরেন্টটা আসলে নতুন হয়েছে নবাবগঞ্জে। তো এখানে চলে আসলাম, খুব সুন্দর পরিপাটি একটা রেস্টুরেন্ট। তো সালেহিনের বাবা হাত ধুয়ে নিচ্ছে, যে সে আগে বিয়ে বাড়িতে খাবো, হাতটা ধুয়ে তারপর খাবার দাবার অর্ডার করি। তবে এখানে আপনাকে নিমন্ত্রিত হতে হলে কিছু টাকা পেমেন্ট করতে হবে। সমস্যা নেই, বিয়ে বাড়িতে গেলেও তো আমরা আর খালি হাতে যেতাম না, উপহার নিয়ে যেতাম। সেই উপহারের টাকা দিয়ে আজকে আমরা ভর পেট খেয়ে নেব। তো এহসান এখানে এসে দেখছে কি খাবে। তো এখানকার মেনু গুলোও খুবই চমৎকার চমৎকার আইটেম। তো হুমায়রাকে নিয়ে তো আসলে বসে থাকা যায় না, সে পুরো রেস্টুরেন্টের ভেতরে মানে ঘোরাঘুরি করছে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত। ওদের পরিবেশটা খুবই সুন্দর, খুবই সুন্দর পরিবেশটা, আমার অনেক ভালো লেগেছে। তো এখানে আসলে আপনাদের পছন্দ মতো খাবার তৈরি করে নিতে পারবেন। যার যে আইটেম পছন্দ হয় লিস্ট দেখে, তারপর যদি এটার মধ্যেও আপনারা কোনো মডিফাই করতে চান, শেফকে বললে বা ওয়েটার যারা আছে তাদেরকে বললে সেভাবে করে দেবে। তো আমরা সেরকমই একটা খাবার এখান থেকে চিন্তা করেছি আজকে অর্ডার করব। তো হুমায়রাকে নিয়ে আসলে আমরা একদম, আমি তো ভিতরে গিয়ে বসেই থাকতে পারছিলাম না, সে এখান থেকে ওখানে ছুটাছুটি করতেছিল, দুষ্টুমি করতেছিল। তো এই তো বিয়ে বাড়ি মিনি চাইনিজ রেস্টুরেন্ট। এখানের খাবারগুলো ছিল নুডলস, পাস্তা, চিকেন কারি, প্রন কারি, ফ্রাইড রাইস, পিৎজার কয়েকটা আইটেম। তো আমরা এখান থেকে এই বাটারি নান এবং একটা গ্রিল অর্ডার করলাম। তো আস্ত এই গ্রিলটাকে আবার আমরা একটু সসে করে দিতে বলেছি, একটু ঝাল করে। এভাবেই ওরা এটা দিয়েছে। এখানে কিন্তু আস্ত একটা গ্রিল মুরগিটাকে এভাবে আবার ওরা সসে করে বিভিন্ন মশলার সাথে দিয়ে থাকে। এইটা কিন্তু খুবই ভালো। তো এই রেস্টুরেন্টে আগে আসলে সালেহিনের বাবা অনেকবার মিটিং করেছে, খেয়েছে। তো সেই আমাদেরকে সাজেস্ট করলো যে এই খাবারগুলো অনেক ভালো এবং নিজেদের ইচ্ছা মতো এখানে একটু আপনি মডিফাই করে নিতে পারবেন। তো নানগুলোও অনেক টেস্টি ছিল, বাটারি নান। আর এই যে একটা সালাদ ওরা দেয়, এই সালাদটা কিন্তু অসাধারণ একটা টেস্ট। এরকমটা আসলে কোথাও আমি খাইনি। জাস্ট শুধু এই শসাটার সাথে একটু আপনার টক দই, সাথে ওরা মনে হয় আরেকটা কিছু দেয়, যেটা টেস্টটা আসলে অনেক অনেক মজার। তো নর্মালি এই খাবারটাই আমরা অর্ডার করলাম রাতের জন্য। এখানে 4টা নান আর এই পুরো মুরগিটা অর্ডার করেছি। আর এখানে কিন্তু প্রাইস গুলো খুবই সীমিত আমি বলবো, কারণ এই আমরা পুরো একটা মুরগি নিলাম, এটা মেবি 600 টাকা বা 650 টাকা এরকম নিল। আর হচ্ছে এই বাটারি নানগুলো 40 টাকা পার পিস। আমরা 4টা নান নিয়েছিলাম। তো হুমায়রা একটু নান রুটি খেলো, খাওয়ানোর চেষ্টা করলো, মতো আসলে খেতে পারে না ওইভাবে। তবে খুবই মজার ছিল খাবারটা। তা আপনারা যদি কেউ দোহার নবাবগঞ্জ হয়ে আসেন, এই বিয়েবাড়ি রেস্টুরেন্টে একবার অবশ্যই খেয়ে যাবেন। আমি মনে করি এখানে আসলে আপনাদের খাবারের টেস্টটা মনে থাকবে। তো সবাই আমরা আসলে খুব মজা করতেছিলাম, অনেকদিন পর এভাবে বের হয়েছি। আসলে বিয়ে বাড়ির কথাটা এই জন্যই আসলো, ও হঠাৎ করে বলতেছিলাম যে বিয়ের এত এত ছবি দেখতেছি এবং এত ইভেন্ট এখন আসলে ফেসবুক জুড়ে আসছে। যেহেতু শীত চলে আসছে, আসলে শীতকালটা তো বিয়ের ধুম লেগে যায়। তো আমাদেরকে তো কেউ আসলে দাওয়াত দিচ্ছে না, কি করা যায়। তখন বললো যাও তোমাদেরকে বিয়ে বাড়িতে নিয়ে যাব। ওই তখন আর কি সালিনের বাবা বলল এই তো হচ্ছে বিয়ে বাড়ি, বিয়ে বাড়ির গল্প, বিয়ে বাড়িতে আসা, সবকিছু মিলে। তো খাওয়ার শেষে কিন্তু এটা অনেক মজার ছিল। দেখুন এখানে যে মশলাগুলো দেয় রেস্টুরেন্টে, তো ওদের এই মশলাটার সাথে আবার কিছু সুগার বল, যেগুলো ওগুলা থাকে সুগার ক্যানের।
তো হুমায়রা তো এটা দেখে একদম পাগল হয়ে গেছে। সে টেবিলে উঠে বসে এগুলা একটা একটা করে খাচ্ছিল। দেখুন কত মজার যে ছিল, অনেক ভালো লাগছে। তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। একটু সবাই এখন এখানে ফটো সেশন করলাম, বসে আড্ডা দিলাম বেশ খানিকক্ষণ সময়। এটা ছিল একটা ফ্রাইডেতে আমরা এখানে গিয়েছিলাম। তো খুবই ভালো লাগলো। সালিহিন, এহসান, ওর বাবা, সবশেষে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া। আসলে কোল্ড ড্রিঙ্কস না খেলেই মনে হয় ভালো লাগে না। তো পেমেন্ট করলো। তারপরে আমরা আরো কিছুক্ষণ ছিলাম এখানে, অনেক ছবি উঠালাম। খুবই সুন্দর একটা সময় কাটলো। তো আপনাদের কেমন লাগলো? আর যদি কেউ আমাকে বিয়ের দাওয়াত দিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই মৌসুমে কার কার বিয়ের দাওয়াত আছে আমাকে ইনভাইট করবেন প্লিজ। তো আমরা এখন চলে যাব। হুমায়রাকে তার ভাইয়া জুতো পরিয়ে দিচ্ছে। সালেহিনের জন্য তো হুমায়রা অস্থির। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।